নমস্কার বন্ধুরা, আমার রান্নাবান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাবো আলু পটলের কষা। সাথে অল্প করে একটু চিংড়ি মাছ দেব। খেতে দুর্দান্ত স্বাদের হয়। বানানোর পদ্ধতি একদমই সহজ, কোনো রকম ঝামেলা ছাড়াই ঝটপট বানানো হয়ে যাবে। রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর এর জন্য প্রথমেই আমি একটি মশলা বানিয়ে নেব। এর জন্য একটু তড়কা প্যান গ্যাসে বসিয়ে দিয়ে তাতে একটা এলাচ ফাটিয়ে দিলাম আর সাথে অল্প একটু দারচিনির টুকরো দিয়ে দিলাম। সাথে অল্প করে একটু গোটা ধনে দিলাম আর অল্প করে একটু গোটা মৌরি দিলাম। এবার সমস্ত মশলাগুলোকে, গোটা মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে রোস্ট করে নেব। তবে খেয়াল রাখতে হবে মশলাগুলো যাতে ভাজতে ভাজতে পুড়ে না যায়। মশলাগুলো যখনই ফুটতে শুরু করবে তখনই গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে নেব। এরপরে নামিয়ে শিলপাটায় বেশ ভালো করে গুঁড়ো করে ঢাকা দিয়ে রেখে দেবো, না হলে এর যে গন্ধটা এটা উড়ে চলে যাবে। এরপরে আমি রান্নাটা শুরু করব। এর জন্য কড়া বেশ ভালো করে গরম করে নিয়ে কড়াতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে উঠলে প্রথমে আমি পটলের টুকরোগুলোকে আগে ভেজে নেব। এর জন্য কেটে রাখা পটলগুলোকে আগে তেলে দিয়ে দিলাম। পটলগুলোর খোসা আমি বেশ ছাড়িয়ে নিয়েছি, তবে খোসা পুরোপুরি ছাড়াইনি, মাঝখানে অল্প অল্প করে খোসা রেখেছি। এতে পটলগুলো যখন রান্না করব একদম গলে যাবে না। আর পটলগুলোর মাঝখান থেকে দুফালি করে কেটে নিয়েছি। এবার পটলে অল্প করে একটু নুন ছড়িয়ে দিলাম আর অল্প করে একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে দিয়ে পটলগুলোকে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব। পটলগুলো ততক্ষণই ভাজবো যতক্ষণ না পটলগুলো বেশ ভালো করে লাল হয়ে ভাজা হয়ে যায়। আর পটলগুলো লাল হয়ে ভাজা হয়ে এলে সমস্ত পটলগুলোকেই কড়া থেকে বেশ ভালো করে তেল ছেঁকে উঠিয়ে রেখে দিলাম। এরপর অল্প করে একটু চিংড়ি মাছ ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে আমি একটু নুন মাখিয়ে রেখেছি, তবে হলুদ গুঁড়ো মাখাইনি। আর চিংড়ি মাছগুলোকে তেলে দিয়ে অল্প একটুক্ষণ নাড়াচাড়া করব, খুব একটা বেশিক্ষণ ভাজবো না, খুব লাল করে ভাজবো না, তাহলে চিংড়ি মাছ ছিঁড়ে হয়ে যাবে। আর এরপরে চিংড়ি মাছগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি উঠিয়ে রেখে দিলাম। তবে চিংড়ি মাছগুলো রান্নার শেষে দেব, আগে ভেজে নিলাম, কেননা চিংড়ি মাছ ভাজার তেলটা রান্নার সাথে মিশে যাবে আর রান্নাটা খেতেও বেশ ভালো লাগবে। আর এরপরে আমি এই তেলেই অল্প করে আরো একটু তেল মিশিয়ে দিলাম, কেননা আমি আলু পটলের কষা বানাবো, তরকারিটা একটু তেল তেলে হবে। এবার এই তেলে একটি তেজপাতা ছিঁড়ে ফোড়ন দিলাম আর অল্প করে পেঁয়াজ কুচি ফোড়ন দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিগুলোকে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। এরপরে এই পেঁয়াজ কুচিতে আমি ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দিলাম। আর আলু পেঁয়াজ কুচি এবার একসাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। আলুতে দিয়ে দিলাম অল্প করে একটু নুন আর অল্প করে একটু হলুদ গুঁড়ো, যাতে আলু ভাজার পরে আলুর কালারটা বেশ ভালো আসে। এবার আলু আর পেঁয়াজ কুচি একসাথে কিছুক্ষণ বেশ ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব, যতক্ষণ না আলুগুলো বেশ ভালো হয়ে গোল্ডেন কালারের হয়ে লাল হয়ে ভাজা হয়ে আসে আর পেঁয়াজ কুচিগুলো ভাজতে ভাজতে আস্তে আস্তে নরম হয়ে আসে আর একটু লালচে কালার হয়ে আসে। কিছুক্ষণ এভাবে আলু আর পেঁয়াজ কুচি ভেজে নিয়েছি। আর এরপরে আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো একসাথে বেটে রেখেছিলাম, সেই বাটা মশলা দিয়ে দিলাম। সাথে মশলার বাটি ধোয়া সামান্য একটু জলও দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তবে নুনের পরিমাণটা একটু বুঝে দিতে হবে, কেননা আগে আমি কয়েকবার পটল ভাজার সময়, আলু ভাজার সময় নুন দিয়েছি। কিছুক্ষণ মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে একটু কষিয়ে নেবার পরে আমি অল্প করে একটু মটরশুঁটি দিয়ে দিলাম। মটরশুঁটিগুলো শীতের শেষে ফ্রিজে একটু গুছিয়ে রেখেছিলাম। আর মটরশুঁটিগুলো আমি অল্প করে একটুখানি ভাপিয়ে নিয়েছিলাম, না হলে সেদ্ধ হতে একটু সময় লাগবে, একটু কচকচ করবে, যেহেতু ফ্রিজের মটরশুঁটি তো। এবার মটরশুঁটি দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আর এরপরে একটু ঢাকা দিয়ে গ্যাসের আঁচ কম করে দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব। এতে আলুগুলো আর মটরশুঁটিগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, মজে আসবে। আর মশলাটা খুব সুন্দর কষানো হবে, তেল বেশ সুন্দর ছেড়ে আসবে। এরপর 2 চামচের মতন টক দই অল্প করে জল দিয়ে বেশ ভালো করে ফেটিয়ে দিয়ে দিলাম। আর তার সাথে যে প্রথমে ভাজা মশলা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা, বেশিরভাগই ভাজা মশলা দিয়ে দিলাম, অল্প করে মশলা রেখে দিলাম, রান্নার শেষে ব্যবহার করব। আর এবার গ্যাসের আঁচ আমি বন্ধ করে দিয়েছি। এবার বেশ ভালো করে নেড়ে চেড়ে নিয়ে কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রেখে দেবো, এরপর গ্যাসের আঁচ ধরিয়ে দেবো। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দিলাম। মশলা থেকে খুব সুন্দর তেল ছাড়তে শুরু করেছে, মশলার কালারটা খুব সুন্দর এসেছে। এবার একটু নেড়ে চেড়ে নেব। এরপরে যে ভাজা পটলের টুকরোগুলোকে মশলায় দিয়ে দেবো। আর ভাজা পটলগুলোকে মশলায় দিয়ে আবারও বেশ ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ একটু কষিয়ে নেব, যাতে সমস্ত মশলাগুলো পটলের মধ্যে বেশ ভালো করে অ্যাবজর্ব করে যায়। আর যেহেতু আমি আলু পটলের কষা বানাবো, তাই মশলার সাথে আলু পটল বেশ ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিলে তরকারিটা খেতেও বেশ ভালো লাগবে। কিছুক্ষণ বেশ ভালো করে আলু পটল মশলা একসাথে বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার আমি ঝোলের জন্য অল্প করে পরিমাণ মতন গরম জল দিয়ে দিলাম।
তবে এখানে গরম জলই ব্যবহার করতে হবে। আর ঝোলটা একটু দিলাম যাতে পটলগুলো আলুগুলো আর একটু বেশ ভালোভাবে মজে আসে আর বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে আসে। এবার বেশ ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। এরপর ঢাকা দিয়ে রেখে গ্যাসের আঁচ একটু কমিয়ে দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দিলাম। দেখো আলু পটল খুব সুন্দর মজে গেছে, আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটা বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে। আর এই সময় একটু নুনের পরিমাণটা চেক করে নিতে হবে, যদি নুন লাগে তাহলে এই সময় অল্প করে একটু নুন ছড়িয়ে দেওয়া যেতে পারে। এবার ভাজা চিংড়ি মাছগুলোকে আমি এই পটল আলু তরকারিতে দিয়ে দেব আর সাথে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। চিংড়ি মাছগুলোকে আমি রান্নার শেষেই দেবো, কেননা চিংড়ি মাছ রান্নার সময় আগে দিলে চিংড়ি মাছগুলো বেশি ওভার কুক হয়ে ছিপে হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না। আর তার সাথে যেটুকু ভাজা মশলা বাকি ছিল সেই ভাজা মশলা উপর থেকে ছড়িয়ে দিলাম। এবার বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর ঢাকা দিয়ে রেখে আরো প্রায় 30 সেকেন্ডের মতন কি 1 মিনিটের মতন রান্না হতে দেবো, এর বেশি আমি রান্না করব না। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দিলাম। তরকারিতে যেটুকু ঝোল ঝোল ভাব আছে গ্যাস থেকে কড়াটা নামালে আর এই ঝোল ঝোল ভাবটাও অনেকটা শুকিয়ে যাবে। এবার বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর গ্যাসের আঁচ বন্ধ করে দেব। সব শেষে উপর থেকে একটু অল্প করে একটু ঘি দিয়ে দিলাম। আর এই ঘি দিলেই এই তরকারির স্বাদটা বেশ দ্বিগুণ হয়ে যাবে। আর তার সাথে অল্প করে একটু শাহি গরম মশলার গুঁড়ো সবশেষে ছড়িয়ে দিলাম। এবার সবকিছু বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এরপর ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবার পরে আমি আলু পটলের কষা রেসিপিটি সার্ভ করে দেব। বন্ধুরা, আমার আজকের এই আলু পটলের কষা রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে একটি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।